অভিনেত্রী স্বীকৃতি মজুমদার ইয়ংস্টার ক্লাবে সরস্বতী পুজোর শুভ উদ্বোধন করলেন। শিক্ষার দেবী, বিদ্যার দেবী, বাগদেবী সরস্বতী। এই সরস্বতী পুজো উপলক্ষে স্কুল পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন ক্লাব সংগঠন তারা মেতে উঠেছে। বিভিন্ন বাড়িতে বাড়িতে বিশেষ পুজোর আয়োজন চোখে পড়ার মতো। তেমনি একটি পুজোর নপাড়া ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে সরস্বতী পুজোর আয়োজন লক্ষ্য করা হয়। এই পুজো উপলক্ষে এলাকার ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে এলাকার সাধারণ মানুষ তাদের ভিড় জমে ওঠে এই পুজোয়। সরস্বতী পুজোর আয়োজন যা ছিল চোখে পড়ার মতো দৃশ্য। দিনটা ছুটি হলেও পুজোর কাজে ব্যস্ত থাকেন পুজোর উদ্যোক্তারা। তা দেখা গেল উত্তর ২৪ পরগনার মধ্যগ্রাম বিধানসভার অন্তর্গত কেমিয়া খামারপাড়া অঞ্চলের মধ্যে নপাড়া ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় ২৮তম বর্ষের সরস্বতী পুজো ১ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় শুভ উদ্বোধন হয়। উদ্বোধন করেন সিরিয়ালের অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। ইয়ংস্টার ক্লাবের সভাপতি ও পঞ্চায়েত সদস্য রথীন ঘোষ জানান, আগামীকাল থেকে পুজো শুরু। বিদ্যার দেবী, বাগদেবী সরস্বতী পুজো উপলক্ষে আমাদের ক্লাব, এই ক্লাবের ২৮ বছরে পদার্পণ করল পুজো। আজকে তার শুভারম্ভ হলো। এই থিমটি থাইল্যান্ডের বুদ্ধ মন্দিরের আদলে গড়ে তোলা হয়েছে। এই মণ্ডপের কাজ প্রায় ৩ মাস ধরে হয়। মাতৃপ্রতিমা আনা হয়েছে বারাসাত শিল্পালয় থেকে। এছাড়া বলেন ৪ তারিখে মেগা অনুষ্ঠান আছে, এছাড়া অন্য কর্মসূচি থাকছে। আজকে উদ্বোধনে উপস্থিত ছিলেন টেলি সিরিয়ালের অভিনেত্রী স্বীকৃতি মজুমদার, কেমিয়া খামারপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস ঘোষ, কেমিয়া খামারপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান স্মৃতিকণা অধিকারী, পঞ্চায়েতের উপপ্রধান মুজফ্ফর রহমান, এই ক্লাবের সভাপতি তথা এই অঞ্চলের পঞ্চায়েত সদস্য রথীন ঘোষ, মধ্যমগ্রাম থানার আইসি, এছাড়া ক্লাবের অন্যান্য বিশিষ্টজনেরা। এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের মানস ঘোষ, পাপাই ঘোষ, রাজেশ মণ্ডল, সুবিন ঘোষ, সুদীপ্ত ঘোষ সহ সকল নেতৃত্ব এবং সমাজসেবীরা ও ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন। ফার্স্ট অফ অল কর্মসূচি বলতে আমি সবার নতুন বছরে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের পুজো কমিটির সভাপতি হিসাবে। এবছর ২৮তম বছর, স্পেশাল অ্যাজ কিছু নয়, আমাদের এবারে প্রোগ্রামগুলো খুব ভালো ভালো থাকছে। ঠিক আছে, আজকে যেমন ওপেনিং হয়ে গেল, আজকে স্বীকৃতি মজুমদার এসেছিলেন সেলিব্রিটি, এছাড়া অনেক সম্মানীয় ব্যক্তি প্রেজেন্ট ছিলেন, তাদের উপস্থিতিতে আমরা করলাম, ওপেনিং করলাম। এবং আমাদের কর্মসূচি আছে, আমরা ডিসক্লোজ করবো। ৪ তারিখে একটা মেগা ফাংশান আছে। ঠিক আছে, খুব বড় একটা সিঙ্গার আমাদের প্রোগ্রামে আসছেন, স্নেহা ভট্টাচার্য, উনি প্লেব্যাক সিঙ্গার, মুম্বাইতে থাকেন। এবারে আমাদের আছে আরও, এবার ২৮ বছর। আজকে স্পেশাল গ্র্যান্ড ওপেনিং হিসেবে আমরা গেস্টদের আমরা সম্বর্ধনা জানিয়েছি আমাদের কমিটির পক্ষ থেকে, সম্মান জ্ঞাপন করে তারপর আস্তে আস্তে আমাদের যে কর্মসূচি অনুযায়ী আমরা স্বীকৃতি মজুমদার আসলেন, উনি ফিতে কেটে ওপেনিং করে বেরিয়ে গেলেন। পুজো আমাদের কালকে, মানে আগামীকাল। এর জন্য কর্মসূচি বলতে আমাদের হ্যাঁ, আমাদের তো প্রোগ্রামগুলো থাকছেই। আমাদের খাওয়া দাওয়ার প্রোগ্রাম রয়েছে, নরনারায়ণ সেবা রয়েছে, ইনবিটুইন কিছু ইভেন্ট আছে, আমাদের পাড়ার যে কালচারাল প্রোগ্রামগুলো থাকে, কিছু নাচের অনুষ্ঠান আছে, এগুলো থাকবেই আর কি। মানে এখন এই ঠাকুরটা স্পেশালভাবে আমরা বানিয়েছি, দিলীপ পাল বিখ্যাত মৃৎশিল্পী, বারাসাত থেকে আমরা নিয়ে এসেছি। ক্লাবের সভাপতি হিসেবে বার্তা থাকছে যে এটা যে আমাদের বাগদেবী, আমাদের মা সরস্বতী, যেহেতু আমরা ছোটো থেকে এই পুজোটার প্রতি আমাদের আবেগ আছে। ঠিক আছে, এবং এই পুজোটা স্পেশালি আমাদের এই নপাড়া ইয়ংস্টারের প্রত্যেকটা মেম্বার খুব মানে অক্লান্ত পরিশ্রম করে আজকে পুজোটা এই জায়গায় নিয়ে এসছে। আমার স্পেশাল বার্তা থাকবে যে মা সরস্বতী আরাধনা সবাই করুক, সবার বিদ্যা বুদ্ধি নাম যশ হোক, এবং সবাই ভালোবাসা থাক, এবং সবার মধ্যে সম্প্রীতি বজায় থাক, এইটুকুই থাকবে। ব্যুরো রিপোর্ট, শাসন বাংলা টিভি।